তার মানে আমার নবীজি এই যে সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি এটা বুঝাই দিলেন কি? এই জান্নাতের খবরটা সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিবেন এই খবর। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরা। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। এই খবরটা আল্লাহ সাহাবীদেরকে ডাইরেক্ট শোনাইছেন না নবীজির মাধ্যমে শোনাইছেন? তার মানে বোঝা গেল আমার নবীজি সাহাবায়ে কেরামদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? মানুষদের মধ্যে 2 নাম্বার শ্রেণী গেল, মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দাগণ। এই সাহাবীদের পরের স্তরে কারা রয়েছে? আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা, যারা তাহাজ্জুদ গুজার, তারা যারা তাহাজ্জুদ পড়ে, যারা আল্লাহকে ভয় করে, যারা গুনাহকে ভয় করে। আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দাদের ব্যাপারে আল্লাহ ওয়ালাদের জন্য নবীজি কিভাবে রহমত, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়, এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো কথা আল্লাহ বলছেন নবীজি, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়া দেয়। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা দেয় কে? আপনারা দেখেন না, ইতিহাসের পাতা খোলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যারা ইতিপূর্বে দুশমনি করেছে তারা কেউ টিকতে পারে নাই, ইনশাআল্লাহ আগামীতেও টিকতে পারবে না। আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। বলে কেমনে যুদ্ধ করে? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ ফিরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে আর জুতার বাড়ি দিয়া মারে। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর নেতা আবু জাহেলকে কেমনে মারে? তাই হযরতে সিদ্দিককে একবার মারতে যায় কিন্তু মারতে পারেন না, হযরতে ওমর মারতে যায় কিন্তু মারতে পারেন না, হযরতে ওসমান মারতে যায় কিন্তু মারতে পারেন না, হযরতে আলী মারতে যায় কিন্তু মারতে পারেন না। আল্লাহ যুদ্ধের ইচ্ছা যখন আইসা যায়, আল্লাহ এত বড় আবু জাহেলের মত নেতাকে মারার জন্য বড় কোনো বীর মুজাহিদকে ব্যবহার করেন নাই। আল্লাহ 2 জন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দিছে। আল্লাহর যুদ্ধগুলো এমনই হয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয় না, দেখেন না আপনারা আল্লাহ ওয়ালাদের সাথে যুদ্ধ করার পরিণতি কি হয়? আমাদের বাংলাদেশের নব্য ফেরাউন স্বৈরাচার খুনি, নামটা কোন? তাদেরকে গ্রেফতার করছে। হিন্দুদের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, সন্ত্রাসী ইসকনের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, খ্রিস্টানের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, ইহুদিদের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই। গ্রেফতার করছে কাদেরকে জানেন? আল্লাহ ওয়ালাদের লিডার আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করছে কাকে? আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছে কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার আয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছে। আল্লাহ ওয়ালাদের লিডারদেরকে গ্রেফতার করেছে। হ্যাঁ, মাসআলাগতভাবে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা ছিলাম সকলেই কোরআনের সৈনিক। কোরআনের সৈনিকদের এক জ্বলন্ত ব্যক্তি ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব। ওনার মতো ব্যক্তিকে গ্রেফতার করে রিমান্ডের মায়ের দিনের পর দিন দেওয়া হয়েছে। এইরকম আল্লাহ ওয়ালাদেরকে, এইরকম আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে জেলের মধ্যে নিয়ে যখন পিটায়, অন্য দল না কথা বলার সাহস পায় না। রাগ করবেন না, বিএনপিদের জবান চুপ করে দিছিল কেন? কয় কথা বলবি তো গ্রেফতার করব। জাতীয় পার্টির জবান বন্ধ করে দিছিল কেন? কয় আলেমদের পক্ষে কথা বলবি তো গ্রেফতার করব। রাগ করবেন না, অবশেষে জামাতের জবানও বন্ধ করে দিছিল। ওরা নিজেরা বন্ধ করে নাই, ওদের পক্ষ থেকে চাপ প্রয়োগ করে বন্ধ করানো হয়েছিল। কেন? আলেমদের পক্ষে কথা বলবি তো জেলের মধ্যে ঢুকানো হবে। কেউ যখন আর আলেমদের পক্ষে কথা বলার দুঃসাহস পায় না, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায়া শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো বীর মুজাহিদদেরকে
আজকে আসবে খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবের মতো আল্লাহওয়ালা বীর মুজাহিদদেরকে জেলের মধ্যে ঢুকায়া তখন কারেন্টের শক দিয়া রিমান্ডের মাইর দেওয়া হয়। পুলিশ বাহিনী ওর পক্ষে, সেনাবাহিনী ওর পক্ষে, আর্মস বাহিনী ওর পক্ষে, লিডার ক্যাডার ওর পক্ষে, সবাই যখন ওর পক্ষে, সবাই যখন ওর দালালিতে ব্যস্ত হয়ে যায় আর অন্য দলদেরকে কণ্ঠাসা কইরা ফেলে, আল্লাহ বইলা দেয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে দুশমনি করলে সবাইকে কণ্ঠাসা করতে পারলেও আমি আল্লাহকে কণ্ঠাসা করতে পারস নাই। আমি আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গোলা বারুদের ব্যবহার করেন না, কোন সেনাবাহিনীর ব্যবহার করেন না, কোন পুলিশকে ব্যবহার করেন না, কোন রাজনৈতিক দলকে ব্যবহার করেন না, কোন বড় সংগঠনের লিডারকে ব্যবহার করেন না। স্কুলের নাবালেগ ছোট শিশু বাচ্চাদের মাধ্যমে এমন এক গণঅভ্যুত্থান উঠে দেয়, এক গণঅভ্যুত্থানে এক স্বৈরাচারকে জুতা পিটা দিয়া কুকুর আর শিয়ালের মতো দেশ ছাড়া করে।